আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে বাংলাদেশকে অর্থ সহায়তা সহ সব সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য দেখার অপেক্ষায় আন্তর্জাতিক মহল। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চলতি বছর দ্বিতীয় দফায় নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ইইউর ৫ সদস্য প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠক চলে প্রায় ২ ঘণ্টা। বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসির সাথে আলোচনা হয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপীয় ইউনিয়ন। As Bangladesh moves through its political transition, I want to tell you that I have passed 3 key messages to the Bangladesh Election Commission today. They are, firstly, that the European Union is a steadfast partner for this country and we stand with you. প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জানান, নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সহযোগিতা চেয়েছেন কমিশন। ওরা বলতে যে শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, বাংলাদেশের সাথেই ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান। আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকেন তাদের একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করার জন্য। এটা তো আমাদের আওতার বাইরে। আমরা আমাদের লোকগুলাকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলাকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে ট্রেনিং দেওয়াটা কীভাবে করা যেতে পারে, ওনারা সে সাহায্যটা আমরা চেয়েছি। ইসি বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার বিষয়ে জোর দেয় ইউরোপীয় ইউনিয়ন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।